হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেলিস ড্রিম চলে আসলাম আপনার সাথে আরেকটা ভিডিও আর একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আমার এই ছোট্ট লাইফস্টাইল, ছোট্ট জীবন, ছোট্ট সংসারের ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করি। যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব জন্য কারোর প্রতি অনুরোধ রইল না, কারণ আপনারা যদি মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর মন না চাইলে কিছু করার নেই আসলে। তো একটা লাইক অবশ্যই করে দিবেন। আমি সবার ভিডিওতে লাইক করি আলহামদুলিল্লাহ, আর লাইকটা অনেক দূরে নিয়ে যায়। আপনি আমার ভিডিও যদি একটা লাইক করেন তাহলে আপনাকে মানে ইউটিউব যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলো প্রত্যেকজনের কাছে চলে যাবে। সেজন্য লাইকটা অবশ্যই সবাই সবাইকে করবেন, আর সবাই সবাইকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। তো আপনার সাথে একটা শেয়ার কথা চলে আসছে, একটা কথা আসলে সকাল থেকে আমার যেখানে মোছামুছি অনেক দিন পরে আমার ফার্নিচারগুলো অনেক ময়লা হয়েছে, ধুলো ময়লা আসলে। তো দেখেন ধুলো ময়লা হওয়ার কারণে আমার ফার্নিচারগুলো অনেক ময়লা হয়ে গেছে। তো অনেক দিন পর আমি একটা নেকড়ে নিয়ে ভিজিয়ে আমি আসলে ভালোভাবে একটু মুছে নিচ্ছি। তো ওইদিকে দেখেন ওয়াশিং মেশিনটা অনেক ময়লা হয়ে গেছে, অনেক দিন আসলে মোছা হয় নাই। আর ফার্নিচারগুলো তো মোছার সময়ে পায় না। যখন খালা ছিল খালার সাথে হাতে হাতে কাজ করতাম। তো খালা যেহেতু আসতে পারতেছে না, আমাকে আসলে অন্য কাজ করার পাশাপাশি আর ফার্নিচারগুলো আসলে মোছা হয় না, খুব কষ্টে পড়ে যায়। এদিকে বাচ্চাদের স্কুল আজকে বন্ধ আছে। দেখেন আমি ওয়াশিং মেশিনে সোফার কাপড়গুলো দিয়ে রেখেছি। আর ওয়াশিং মেশিনে অনেক ময়লা জমে আছে, অনেকগুলো ময়লা, যেগুলো আমি আসলে সময় পাই না পরিষ্কার করার। তো আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর করে। দেখেন মেশিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওয়াশিং মেশিনটা আসলে 5 বছর হয়ে গেছে, মাশাআল্লাহ এখন অনেক ভালো আছে। আর এদিকে দেখেন ডিজাইনটা অনেক ধুলোবালি হয়েছে, আসলে এগুলো মোছাই যায় না আসলে। তো আজকে ভাবতেছি আমি সবগুলো কাজের পাশাপাশি, রান্নার পাশাপাশি আমার সোফার বা ডিজাইনটা বা শোকেসটা বা ওয়াশিং মেশিনটা, তো ডাইনিং টেবিলটা ভালোভাবে মুছবো। আর আমি একটা ফ্যানও মুছে নিয়েছি। তো যা হোক আজকে মোছামুছির কাজ চলতেছে, আপনার সাথে শেয়ার করতেছি। আমি একটা ছোট্ট একটা আপনার সাথে পরামর্শ শেয়ার করতেছি, যেটা আপনাদের সাথে আপনার সাথে আমি একটা শেয়ার করতেছি বিষয়, যেটা আপনারা সবাই ইউটিউব চ্যানেল আসলে ওপেন করেছেন ইনকামের জন্য ইনশাল্লাহ। তবে সেটা বিশ্বাস নেই, আল্লাহর উপর ভরসা রাখবেন সবাই। কারণ অনেক সময় আসলে অ্যালগোরিদম ইস্যু ধরিয়ে দেয়, মনিটাইজ হলে ডিমনিটাইজ করে দেয়, ডিঅ্যাক্টিভ করে দেয়। যা হোক না কেন এগুলো আসলে অনেক টেনশন লাগে। তারপরে আপনারা ইউটিউব করে যান আলহামদুলিল্লাহ। সবার জন্য শুভকামনা, অনেক দোয়া রইল। সবাই ইউটিউব চ্যানেলের প্রতি আসলে যারা বা ব্লগার সবাই আসলে রেগুলার ব্লগ চাচ্ছে আশায় একটা ইনকামের জন্য। সবার জন্য রইল ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। তো যা হোক আমি একটা কথা আপনার সাথে শেয়ার করব। কথাটা আসলে আপনাদের সাথে যে কথা শেয়ার করতে যাচ্ছি, আপনারা ইউটিউবের পাশাপাশি আপনারা নিজেরা ছেলে একটা ছোটোখাটো বিজনেস তৈরি করতে পারেন, দাঁড়া করাইতে পারেন। যারা গৃহিণী, যারা হাউস ওয়াইফ, তারা যে কিছু পারে না এটা আসলে অসম্ভব কথা। ইনশাল্লাহ গৃহিণীরা আসলে পারবে, গৃহিণীরা আসলে সব করতে পারে। একজন নারী সব চাইলে পারে, একজন ছেলেও সব চাইলে পারে, যদি মনে ইচ্ছে থাকে আর সৎ ইচ্ছে থাকলে তো কোনো কথাই না আলহামদুলিল্লাহ। সেখানে আল্লাহ শুক্রিয়া আসে এবং আল্লাহ শুক্রিয়ার কারণে সেটা বিজনেসটা দাঁড় হয়ে যায়। যেটা আমি করি, আমি আমার ইউটিউব বা পেজের পাশাপাশি আমার একটা পেজ মনিটাইজ হয়েছে ইনশাআল্লাহ, ডলারও ঢুকতেছে সামথিং সামথিং করে। যেহেতু ফেসবুক এখন ইনকামটা কমিয়ে দিয়েছে, আমার অল্প অল্প করে ঢুকতেছে। সবাই দোয়া করবেন আমি যেন সফলতার দ্বার প্রান্তে চলে যাই। তো ভেঙে পড়লে হবে না, সবাইকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে বা ধৈর্য ধরতে হবে। তো ইউটিউবের পাশাপাশি আপনারা চাইলে আসলে যারা হাউস ওয়াইফ ব্লগার, তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটা। আপনারা চাইলে ইউটিউবের পাশাপাশি ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করাতে পারেন। সেই বিজনেসটা হতে পারে ফ্রোজেন নাস্তা, বিজনেসটা হতে পারে কাপড়ের বিজনেস। আর হাতের কাজ তো থাকতে পারে, যারা কুটির শিল্পের কাজ জানে তাদের তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ। আপনারা যে যে কাজ পারেন সেই কাজ নিয়ে আপনারা বিজ্ঞাপন ছড়িয়ে দিন, চারপাশে অ্যাডভার্টাইজ করেন। যে যে কাজ পারেন, মনে করেন যে ভালো নাস্তা বানাতে পারেন সেই নাস্তার বিষয়ে বিভিন্ন দোকানে বলে আসেন বা বিভিন্ন জায়গায় গিয়ে, বা আপনাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। যদি কুটির শিল্পের কাজ পারেন সেটাও অ্যাডভার্টাইজ করতে হবে। আর যদি ফ্রোজেন নাস্তা ভালো বানাইতে পারেন সেটাও অ্যাডভার্টাইজ করতে হবে। যেটা আমি করতেছি এবং করেছি। আমার আগে ছিল কাপড়ের বিজনেস। তো কাপড়ের বিজনেস আসলে আমি এখন অফ করে দিয়েছি, কারণ আমি দুইটা বিজনেস রান করতে পারতেছি না। তো আমি ইউটিউবের পাশাপাশি একটা বিজনেস করাচ্ছি, সেটা হচ্ছে আমি ফ্রোজেন নাস্তা। তো আমি ফ্রোজেন নাস্তার আমি বিজনেস করে ছোটোখাটো আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট অন্ততপক্ষে 10,000 টাকা আমার হাতের মধ্যে চলে আসে লাভ হিসাবে। তো আপনারা চাইলে ইউটিউবের পাশাপাশি এত বসে না থাকে ছোটোখাটো একটা বিজনেস শুরু করেন। আপনারা শুধুমাত্র 10,000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করেন। আপনি যদি 10,000 টাকা ইনভেস্ট করেন আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেক মাসে 10,000 টাকা দিয়ে 5,000 টাকা বা 10,000 টাকা ইনকাম হয়ে যাবে।
ঠিক আছে। আমি ফ্রোজেন নাস্তাটা করি কারণ আমি বিভিন্ন দোকানে গিয়ে প্রথমে আমি দোকানে দোকানে গিয়ে অর্ডার নিয়ে আসছি, আমার স্যাম্পলগুলো দেখিয়েছি, এভাবে ব্যবসাটা আসলে রিস্ক করছি। বর্তমানে আমার অনেক নাস্তার অর্ডার হয় যেটা আমি ইউটিউবের পাশাপাশি ইনকাম করতেছি। তো আপনারা চাইলে ইউটিউবের পাশাপাশি ইনকামটা করতে পারেন। আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ বলবেন সবাই। যারা কমেন্টস করবেন অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। আমি ইউটিউবটা আসলে কিছু মনে করি আর না, সবাইকে বলতেছি এটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর ভরসা। এটার পাশাপাশি আপনারা অবশ্যই ইনকামটা করতে পারেন। আপনারা মনে করেন 10,000 টাকা ইনভেস্ট করে ফ্রোজেন নাস্তার অর্ডার নিয়ে আপনি 1 সপ্তাহ নাস্তা ডেলিভারি দেন। এই নাস্তাগুলো আসলে রেগুলার অর্ডার হয় না, মাসে 2-3 বার অর্ডার হয়। তো এগুলা ভাগ্যের উপর নির্ভর করে। এখান থেকে চাইলে আপনি সংসার খরচটা আসলে চালাতে পারেন, হয়তো বা এটা সংসারে আপনি হাজব্যান্ডকে হেল্প করতে পারেন বা আপনি জমাইতেও পারেন। যার যার ফ্যামিলি কন্ডিশন অনুযায়ী সে টাকাটা আসলে কাজে লাগাতে পারে। তো আমি আপনাদেরকে বলেছি, দেখেন আমি আজকে আমার ঘরটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিজের হাতে। তো আজকে যদি আমার বুয়া থাকতো, বুয়াকে অবশ্যই আমাকে 300 টাকা প্রদান করতে হতো, কারণ আমি আজকে ঘরটা মুছেছি এবং ফার্নিচারগুলো পরিষ্কার করেছি। এর পাশাপাশি আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে শুকা দিয়ে দিয়েছি। ঘরটা দেখেন কত ক্লিন করেছি। তো এ হচ্ছে কথা। আজকে ফ্যানটাও পরিষ্কার করেছি, কয়েকটা ফ্যান আমি মুছে নিয়েছি। তো আপনাদেরকে যেটা বলেছি আপু, অবশ্যই আপু ভাইয়ারা যারা আছেন, তো আপনাদেরকে এটাই বলি, আসলে দেখেন আমি নিজের হাতে সব কাজ করে ফেলছি। আর দেখেন কাজগুলো আমার শেষ হয়ে গিয়েছে অলরেডি। আমি কিছু রান্নাও বসাবো আজকে বানাবো আলুর ভর্তা আর মুরগির তরকারি দিয়ে পেঁপে। তো এগুলো রান্না করার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখন ঘরের সব কাজ শেষ প্রায়, আমি এখন কাজগুলো করে নিয়েছি। তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে গেছি, যারা ইউটিউব করতেছেন, ব্লগ ভিডিও ছাড়তেছেন, এর পাশাপাশি আপনারা চাইলে ছোটোখাটো একটা ব্যবসা আপনারা করতে পারেন। ব্যবসাটা আপনাদের আসলে বসে থেকে লাভ নেই। রদ থাকতে আসলে মানুষ একটা কথা বলে, রদ থাকতে আসলে সব কিছু করা দরকার। শরীর যখন নিমিষে শেষ হয়ে যাবে, যখন দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে, তখন আর কোনো কাজ করা যাবে না। যেহেতু সবাই এনার্জি আছে, শক্তি আছে, আলহামদুলিল্লাহ, যেটাই পারেন, যার যেটাই ইচ্ছা সেটা দিয়ে কিছুটা ইনকাম করার চেষ্টা করেন ইউটিউবের পাশাপাশি। আপনারা চাইলে 10,000 টাকা ইনভেস্ট করে কাপড় এনে প্রতি সপ্তাহে একবার কাপড় সেল করে আবার আনেন, অসুবিধা নেই। একবার 10,000 টাকার কাপড় যদি আপনি ইনভেস্ট করেন, এই 10,000 টাকা থেকে আপনি অন্তর্পক্ষে 3,000 টাকা লাভ করলেও আপনার মাসে কত আসে দেখেন, মাসে 12,000 টাকা ইনকাম হয়। আলহামদুলিল্লাহ, ভালো যদি ড্রেস নিয়ে আসতে পারেন আপনারা 10,000 টাকার, ভালো ড্রেস আনলে একটা মানে 10,000 টাকা থেকে 3,000 টাকা বা 2,500 টাকা ধরলাম, বা 10,000 থেকে 10,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, যদি ভালো ড্রেস আনেন। আর যদি নর্মাল ড্রেস আপনারা সেল করতে চান তাহলে ওখান থেকেও কিছুটা ইনকাম হবে। তো 10,000 টাকা আপনারা ইনভেস্ট করে ইউটিউবের পাশাপাশি নিজেদের সংসারের জন্য ইনকাম করতে থাকেন, নিজের জন্য ইনকাম করেন, জমানোর জন্য ইনকাম করেন, কোনো সমস্যা নেই এতে। আপনারা চাইলে 10,000 টাকা আপনারা ফ্রোজেন নাস্তায়ও ইনভেস্ট করে, আপনারা ফ্রোজেন নাস্তার জন্য অবশ্যই ইনভেস্ট অবশ্যই লাগে ময়দা, তেল, লবণ, পেঁয়াজ, গাজর, বা মুরগি, যা যা লাগে আপনাদের, আলু, রসুন, আদা। ফ্রোজেন নাস্তার জন্য অনেক কিছু লাগে আসলে। সব কিছু আপনারা যদি একসাথে কিনে রাখেন এবং 10,000 টাকা যদি ইনভেস্ট করে আপনার ফ্রোজেন নাস্তা ইনভেস্ট করে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার 10,000 টাকা থেকে আরও 10,000 টাকা আপনার ইনকাম চলে আসবে। তাহলে দেখেন 10,000 টাকা ইনভেস্ট করে আপনারা 10,000 টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন। কত সোজা হয়ে গেল না? তাই আপু ও ভাইয়াদের সবার উদ্দেশ্যে একটা কথা বলে যাচ্ছি, আপনারা ইউটিউবের পাশাপাশি ইউটিউবে বসে না থেকে নিজেদের কিছুটা ইনকাম বাড়িয়ে নিন, যাতে আপনাদের ইনকামটা আপনারা কাজে লাগাতে পারেন। কারণ ইউটিউবটা বিশ্বাস নেই, কিছু মনে করিয়েন না। আপনারা হয়তো অন্য কিছু ভাবতে পারেন, কারণ সবার ভিডিও ভাইরাল হয় না আসলে, বুঝছেন। আর ইউটিউবে যারা ব্লগিং করতেছে অবশ্যই দেখতেছি আপুরা সবাই রান্নার রেসিপি দেখাচ্ছে, সত্যি কথা। যা হোক, আল্লাহ রহমতে হয়তো বা কোনো একদিন ভিডিও ভাইরাল হবে, তবে সেই ভিডিও ভাইরাল হতে অনেক দিন লেগে যায়। এর পাশাপাশি আপনাদের মন মানসিকতা ভালো থাকে, আপনারা সেক্ষেত্রে একটা বিজনেস দাঁড় করাতে পারেন। সেটা যার যেটা ইচ্ছা, শুধু 10,000 টাকা ইনভেস্ট করে আপনারা যে কোনো একটা বিজনেস দাঁড় করাতে পারেন। তো এদিকে আমার দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, প্রেশার করে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আলুর ভর্তা করবো আজকে আমার মেয়ের জন্য, সে খুব পছন্দ করে আলুর চপ, আলু ভর্তা খাওয়ার জন্য। এদিকে পেঁপে আর মুরগি দিয়ে কয়েকটা পেঁপের ঝুল রান্না করবো, কারণ পেঁপেটা কী দিয়ে রান্না করবো সে ভেবে পাচ্ছে না। আজকে বাসায় কোনো সেরকম শুটকি বা চিংড়ি মাছ কিছুই নেই, সেজন্য মুরগির মাংস কয়েকটা দিয়ে পেঁপের তরকারিটা আমি রান্না করে নিচ্ছি। তো বাচ্চারা পছন্দ করে আসলে, আমিও পেঁপের তরকারি
খুব বেশি পছন্দ হয়ে যা হোক না কেন। তো এদিকে দেখেন কয়েকটা মুরগির মাংস দিয়ে আমি পেঁপের তরকারিটা রান্না করে নেব। সকালে আসলে রান্না যা ছিল গতকালে আমার হাজব্যান্ডকে অফিসে লাঞ্চ দিয়েছি, এগুলো আমরা দুপুরে খাওয়ার জন্য রান্না করতেছি। তো আমি আমার ছেলে মেয়ে দুজনে আসলে অনেক দেরি হয়ে গেছে, আসলে প্রায় এখন 1:30-1টা বেজে গেছে। দিনটা কোন সময় কীভাবে চলেছে, কারণ আজকে ফার্নিচারগুলো অনেক ক্লিন করেছি, অনেক পরিষ্কার করেছি ভালোভাবে, একদম ডিপ ক্লিন করেছি, সেজন্য আসলে সময় পাই নাই। যা হোক সময়টা কোন দিক দিয়ে চলে গেছে খেয়ালও করে নাই। তো এদিকে মুরগির মাংস দিয়ে আমি ভালোভাবে পেঁপেটা ঝুল করে নিচ্ছি একটু, কারণ মুরগির মাংস আমার ছেলে পছন্দ কম করে আর মেয়েটা একটা খাবে, হয়তো আমারও ভালো লাগে না। তারপর তরকারিটা রান্না করতেছি। মুরগির মাংস পেঁপের তরকারিটা আসলে অনেক মজা, খুবই সুস্বাদু হয়। তো যা হোক আপনারা আসলে যাদের ভালো লাগবে আমার ভিডিও দেখতে দেখতে তারা অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সবাইকে একটা উদ্দেশ্য নিয়ে একটা কথা বলবো সবসময়, আপুরা আপনারা কেউ বসে থাকবেন না, কেউ একটা কাউকে কেউ দিবেন। আসলে আপনারা 10,000 টাকা যদি আপনার হাতে থাকে, আপনি যে কোনো একটা ইনভেস্ট করে যে কোনো একটা কাজ করতে পারেন, যে কোনো একটা ব্যবসা দাঁড় করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া সফলতা কখনো সম্ভব না, কখনো উন্নতি সম্ভব না। একদিনে কখনো 1 লাফে গাছে উঠে যায় না। আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা অ্যাডভাইস করেন যে যেটা পারেন হাতে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।